কোথায় গেল? বেঁচে থাকতে স্যার করতে দেবো না। ভোটার লিস্টের নাম কে করে দিয়েছিল? আজকে যে স্যার হচ্ছে সেটা তোমার পাস করা বিল। আগুন যদি জ্বলে সেটা মমতার বুকে জ্বলছে। মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এই যে পিল করে পালাচ্ছে অনুপ্রবেশকারী মাননীয়া আমাদের মমতা খালা, মমতা বুবু, মমতা আপা, মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআর করতে দেব। উনি রাস্তায় অভিষেকের সাথে হেঁটে বলেছিলেন আগুন নিয়ে খেলা করো। আমি মাননীয়কে বলতে চাই, আমি মমতা বাবুকে বলতে চাই, আমি মমতা খালাকে বলতে চাই, আপ পাহাড়ে নিচে নামা। এই যে স্যার শুধু পশ্চিমবাংলায় হচ্ছে, 12টা রাজ্যে হচ্ছে, কোথাও কোন ট্রু শব্দ হচ্ছে না। এখানে যখন স্যার চালু হয়ে গেল তখন বাড়িতে যদি কার্বনিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় তাহলে বাড়িতে ইঁদুর, ছুঁচো, গিরগিটি, সাপ, ব্যাঙ পিল করে পালায়। ঠিক সেই রকম ভাবে মমতা বাবু, মমতা খালা আজকে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী তারা পিল করে পালাচ্ছে। पहले से ममता बुबुर वोट पहले से ममता खालार वोटर पहले से ममता अपर वोटर पहले से उठाई पहले से बांग्लादेश पहले से ताई ममता बुबु बुक आचाराम खेचाराम হয়ে গেছে। কোথায় গেল? বেঁচে থাকতে স্যার করতে দেবো না। কোথায় গেল তোমার আওয়াজ? আগুন জ্বলবে। কোথায় আগুন জ্বলছে? আগুন যদি জ্বলে সেটা মমতার বুকে জ্বলছে। আগুন যদি জ্বলে সেটা অভিষেকের বুকে জ্বলছে। আগুন যদি জ্বলে সেটা প্রেমের আগুন জ্বলছে ওদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রেমের আগুন জ্বলছে। সেই কারণে বলছি লোকেদের দুটো করে বউ থাকে, আমার বউ মরে গেছে, আমার একটা বান্ধবী থাকতে পারে না? দোলে রে দোলে শিক্ষামন্ত্রী দোলে, পার্থ চট্টোপাধ্যায় দোলে। কোথায় দোলে? অপার আঁচলে দোলে। তাহলে শিক্ষামন্ত্রীকে বলতে চাই অপার বাড়িতে যে টাকা পাওয়া গেল গুনার জন্য মেশিন আনতে হলো, তাহলে স্বীকার করো ওই টাকা তোমার। আর মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এই যে পিল করে পালাচ্ছে অনুপ্রবেশকারী, তাহলে এই ভোটার গুলো এদের যারা পেয়েছে বাংলাদেশ পেয়েছে, যারা পেয়েছে মমতা খালার ভোটার পেয়েছে, সেই তাদের ভোটার কার্ড কে করে দিয়েছিল? তাদেরকে ভোটার লিস্টের নাম কে করে দিয়েছিল? তাদেরকে আধার কার্ড কে করে দিয়েছিল? জবাব দিতে পারবে? আজকে এক দুধের 7 পানি মেরেও তোমার হচ্ছে না। আজকে তুমি পার্শ্বে নিচে নামা আজকে গণেশ বাবুর গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছিল। সেই গণেশ বাবুর কাছে পায়ে ধরে চিঠি দিয়ে এসআর বন্ধ করার চেষ্টা হচ্ছে। ওরে আমার খালা জান রে, ওরে আমার আপা জান রে। মমতা বাবু স্মরণ করো, এখানে বামফ্রন্ট সরকার, দিল্লিতে কংগ্রেসের সরকার, তুমি কংগ্রেসের সাংসদ। সেদিনকে এই বামফ্রন্টের বিরুদ্ধে তুমি কি বলেছিলে? যে সংসদের বুকে দাঁড়িয়ে কি বলেছিলে? এই বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় বসে আছে, অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটার লিস্টে নাম তুলছে, ভোটার কার্ড করে দিচ্ছে, আইডেন্টি কার্ড করে দিচ্ছে, এসআইআর করতে হবে, এনআরসি করতে হবে।
উনি বলে না ক্যা ক্যা সিএ করতে হবে, এতেও তুমি ক্ষান্ত হওনি, তুমি স্পিকারকে কাগজে বেলা করে ছুঁড়ে মেরেছিলে। প্রতিটা মিডিয়ার কাছে সংসদ ভবনে সব লিপিবদ্ধ আজকে তুমি নিজের ছবিতে নিজে হারার হচ্ছে। আজকে যে স্যার হচ্ছে সেটা তোমার পাস করা বিল, আজকে যে এনআরসি হচ্ছে সেটা তোমার পাস করা বিল। আজকে তুমি নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছ। তাই আজকে এই স্যার 12টা রাজ্যের মধ্যে 11টা রাজ্যে চুপচাপ হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ। মাননীয় ভোটের আগে না করলে মমতা বাবুর, মমতা খালার মুরগিগুলো সব পেয়ে যাচ্ছে যে, মাননীয় ভোটার পেয়ে যাচ্ছে যে, মাননীয় ভোটার সব বাংলাদেশ চলে যাচ্ছে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব অনুপ্রবেশকারী, মরা মুসলমান ভোটে জিতে আছে। এই কারণেই পেইলেছে মমতা খালার ভোট পেইলেছে, বাংলাদেশি মুসলমান পেইলেছে। এই কারণেই তো একটা কাহিনী আছে যে একটা মালিক, তার গাই গরু ছিল, 7 কেজি করে প্রতিদিন দুধ দিত। এখন সেই গাই গরুটা যদি হারিয়ে যায়, এখন সারা দিন রাত খুঁজে পেল না, তখন সে বাড়িতে ঢুকছে, তোর বউ বলছে যে হ্যাঁ গো গরু পেলে? তা সে তখন বউকে বলছে স্বামী বউকে বলছে না মা গরু পায়নি, অর্থাৎ বউকে মা বলতেছে। আজকে মমতা ব্যানার্জি ঠিক একই অবস্থা হয়েছে।